আর প্রত্যেকবার আমাকে চারটা করে ইমেজ দিবে, চারটা থেকে আমি দুইটা ইমেজ নিব আর দুইটা নিব না। তো ইমেজ এখানে পেস্ট করে দিলাম, জেনারেট একটা ক্লিক করে দিই, তো আমার কিন্তু ইমেজ জেনারেশন করা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ কিন্তু তৈরি হচ্ছে। দেখা যাক এই ট্যাবটা কি হচ্ছে। এই ট্যাবটাও একটু স্লো হইতেছে, কিন্তু অলরেডি তৈরি করে দেওয়া হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে রাখতে পারি, ডাউনলোড করে নিলাম এখান থেকে। তো আমি এটা দেখি। আচ্ছা, শিল্ড শিল্ড আকারে তৈরি করা হয়েছে, তো এটা রাখবো। কিছু না, অনেক এখানে 500-র মতো আমার আছে। তো এগুলো আমি এখন, এগুলো কিন্তু আমি বিভিন্ন এআই এর মাধ্যমে তৈরি করেছি। যদি চান তাহলে কমেন্ট করে জানান, আমি আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এগুলো তৈরি করতে হয়। ঠিক আছে, আপনাদের মন্তব্যের উপর ডিপেন্ড করে এগুলো তৈরি করা হবে ভিডিওগুলি। ঠিক আছে, আর আপনারা যেগুলো দেখতে চান ওইগুলি মূলত তৈরি করার চেষ্টা করি আমি। তো এইখানটায়ও দেখি 23% হয়ে গেছে। একটু স্লো কাজ করতেছে এটা, একটু বেশি স্লো করতেছে, কিন্তু এটা দিতেছে অনেক সুন্দর সুন্দর। দেখা যায় ডাউনলোড করে নিলাম, এটাও ডাউনলোড করে নিলাম, এটাও ডাউনলোড করে নিব, কারণ প্রত্যেকটা ইমেজই কিন্তু খুব খুব সুন্দর সুন্দর। ঠিক আছে, এগুলো কিন্তু ভেক্টরে খুব সুন্দরভাবে ভেক্টর হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, আমরা পরের প্রম্পটটা আমি এটা একটা ভার্সন জেনারেট করে নেই। ওকে, পরে আমরা এটা এটা কাট করে just এখানে বসিয়ে দিব, কন্ট্রোল V, দেন জেনারেট হইলে আবার জেনারেটে ক্লিক করে দিব। ওকে, হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি বরাবরের মতো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেন ইন্টারেস্টিং হবে, ভিডিওটি শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। আজকের ভিডিওটি আপনি যদি শেষ অবধি দেখেন তাহলে শিখতে পারবেন কিভাবে একটি প্রম্পটের মাধ্যমে একটি ছবি জেনারেট করতে হয় বা ভেক্টর জেনারেট করতে হয়। ঠিক আছে, আমরা আজকে আনলিমিটেড প্রম্পট বানিয়েছি, যেই প্রম্পটগুলি দিয়ে এখন আনলিমিটেড ভেক্টরের জন্য ইমেজ তৈরি করব। তো চলেন শুরু করি। আমি একটা ট্যাব ওপেন করে নিলাম এবং এখানে আইডিওগ্রাম লিখে সার্চ করে দিলাম, কারণ আমরা আজকে আইডিওগ্রাম দিয়ে ছবি তৈরি করব। ওকে, তো আমরা জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিলাম। আর আইডিওগ্রাম কিন্তু অনেক আগের থেকে অনেক অনেক সুন্দর ভালো ভালো ছবি দিচ্ছে। তো আমি জাস্ট আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম, জাস্ট এতটুকুই, তারপরে কন্টিনিউ। তারপরে এখানে আমার নাম টাম চাইবে, যা থাকবে ওইরকম দিয়ে আপনারা জাস্ট এখানে ক্রিয়েট একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। একটু সময় লোডিং দিতেছে, তো এরকম সব থাকবে। তারপরে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো একটু ওয়েট করেন। তো এটা আমরা ক্লোজ করে দেই। ওকে, আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা শেষ। ঠিক আছে, এবারে আমরা প্রম্পটের ফাইলটা রেডি করি, প্রম্পটের ফাইলটা ওপেন করি। হ্যাঁ, আর সবগুলো আমরা একটু দেখে নিই। আমরা আমরা এখান থেকে দুইটা করে ক্রেডিট দিয়ে বা দুইটা করে পয়েন্ট দিয়ে আমরা ছবি তৈরি করবো। আমরা এখানে এটা সিলেক্ট করে নিই, এটা এটা সিলেক্ট করে নিলে ওকে। ওকে, এটা সিলেক্ট করে নিলে আমার দুইটা করে ক্রেডিট কাটবে। হ্যাঁ, তো আমি এবারে আমার প্রম্পটের ফাইলটা ওপেন করে নিতেছি। একটা প্রম্পটের ফাইল তৈরি করেছি যেখানে 500-র মতো প্রম্পট আছে। তো আমি জাস্ট ফাইলটাকে ডেস্কটপে পেস্ট করে দিলাম, জাস্ট ওপেন করে নিলাম। হ্যাঁ, তো এখান থেকে কাট করব, কাট অ্যান্ড দেন পেস্ট, এতটুকু কাজ হচ্ছে আমার। কাট পেস্ট করব, দেন জেনারেটে ক্লিক করব, আবার এখান থেকে দ্বিতীয়টা ওপেন করব, তারপরে এটা কাট করব। আর প্রত্যেকবার আমাকে চারটা করে ইমেজ দিবে, চারটা থেকে আমি দুইটা ইমেজ নিব আর দুইটা নিব না। তো ইমেজ এখানে পেস্ট করে দিলাম, জেনারেট একটা ক্লিক করে দিই, তো আমার কিন্তু ইমেজ জেনারেশন করা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ কিন্তু তৈরি হচ্ছে। দেখা যাক এই ট্যাবটা কি হচ্ছে। এই ট্যাবটাও একটু স্লো হইতেছে, কিন্তু অলরেডি তৈরি করে দেওয়া হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে রাখতে পারি, ডাউনলোড করে নিলাম এখান থেকে। তো আমি এটা দেখি। আচ্ছা, শিল্ড শিল্ড আকারে তৈরি করা হয়েছে, তো এটা রাখবো। দেন এইটা রাখবো। হ্যাঁ, আমরা তো এই তিনটা রাখলাম। তারপরে আমরা নেক্সট প্রম্পটটা এখানে পেস্ট করে দিই। ওকে, 3 নাম্বার প্রম্পটটা আমরা পেস্ট করে দিয়েছি, কন্ট্রোল V, দেন জেনারেট। ওকে, এখান থেকে আমার কিন্তু দুইটা করে ক্রেডিট কাটতেছে প্রত্যেক জেনারেটের জন্য। তো এখানটায় জেনারেট কমপ্লিট হয়ে গেছে। একটু সময় দেখি আমরা, ভালো হয়নি। এই প্রম্পটটা আবার একটু দিয়ে দেখি আমরা, ভালো আসেনি, আগের মতো যেরকম চাইছিলাম ওরকম আসেনি। এটা হবে টিক মার্ক আইকন। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি, আমরা এইটুকু দিব। কিন্তু আমরা তো অলরেডি জেনারেটে ক্লিক করে দিয়েছি, তারপর আরেকবার এটা আমরা জেনারেট করবো। যদি ভালো না আসা পর্যন্ত, আমার কথা হচ্ছে ইমেজটা ভালো না আসা পর্যন্ত আমি ওই ইমেজটা ভালোভাবে তৈরি করবো। যেমন এটা এটা আসছে অলরেডি, এটা ডাউনলোড করে নিলাম। দেখি, এটাও রাখবো, দেন এটা রাখবো, তিনটা রাখবো, এই তিনটা প্রত্যেকটা থেকে তিনটা বা চারটা এরকম করে রাখতেছি আমরা। তো দেন 3 নাম্বারটা আমরা কপি করে নিই এখান থেকে। তো জাস্ট এতটুকু কাজ হচ্ছে আমার, কপি অ্যান্ড পেস্ট করে দিব। পেস্ট, দেন জেনারেট। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি তৈরি করে নিতেছি কিছু কিছু ভেক্টর ইমেজ। কিছু না, অনেক এখানে 500-র মতো আমার আছে। তো এইগুলো আমি এখন, এগুলো কিন্তু আমি বিভিন্ন এআই এর মাধ্যমে তৈরি করেছি। যদি চান তাহলে কমেন্ট করে জানান, আমি আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এগুলো তৈরি করতে হয়। ঠিক আছে, আপনাদের মন্তব্যের উপর ডিপেন্ড করে এগুলো তৈরি করা হবে ভিডিওগুলি। ঠিক আছে, আর আপনারা যেগুলো দেখতে চান ওইগুলি মূলত তৈরি করার চেষ্টা করি আমি।
তো এইখানটায়ও দেখি 23% হয়ে গেছে। একটু স্লো কাজ করতেছে এটা, কিন্তু এটা আবার যেহেতু নতুন খুলছি সেহেতু অনেক ফাস্ট করতেছে। দেখেন এখানে ম্যান ইমেজ আছে একটা। ওকে, দেন আমরা এই দুইটা রাখবো। ঠিক আছে, নেক্সট প্রম্পট আমরা এটা বসিয়ে দিই। নেক্সট একটা প্রম্পট এখানে কাট করে জাস্ট আমি কাজ করতেছিলাম, হঠাৎ করে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা যাক, তাই আমি ভিডিওটা বানিয়ে ফেললাম। তো আপনারা, আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সেটা এইখানে ভালো আসতেছে না এটা এই প্রম্পটে। যেগুলো ভালো আসবে না ওইগুলো এরকম থাকবে, ওইগুলো আমরা বাদ দিয়ে দিব, ওইগুলো রাখবো না। ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য কিন্তু এখান থেকে আমি প্রম্পট জেনারেট করে নিয়েছি এবং ইমেজ জেনারেট করে নিয়েছি, যেগুলো দিয়ে আমরা এই যে ভেক্টর ইমেজগুলো তৈরি করতেছি। হ্যাঁ, তো এখানটায় দেখা যাক কত সময় নেয়। জেনারেট হচ্ছে, তো এটা দেখা যাক। এটা একটু ফাস্ট দেয় কারণ অ্যাকাউন্টটা নতুন তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভেক্টর দিছে, ডাউনলোড করে নিলাম জাস্ট। এটাও ডাউনলোড করে নিব। রাখা যায়। ওকে, একটু ভালোভাবে করে দেখে নিবেন। এটাও রাখিয়ে দেই। ঠিক আছে। তারপরে পরের এইটা আমি প্রম্পটটা পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে, জেনারেট একটা ক্লিক করে দিই। ওকে, পরেরটা কাট করে নিই এখান থেকে, জাস্ট এতটুকু কাট অ্যান্ড পেস্ট। এবং বেছে বেছে আপনাকে সুন্দর সুন্দর ইমেজগুলি রাখতে হবে। এখানে দেখি কতটুকু কত পার্সেন্ট হয়েছে। প্রায় শেষ দিকে আমি পেস্ট করে রাখি কন্ট্রোল। আচ্ছা, এটা হচ্ছে, এটা একটু বেশি সময় নিতেছে। সমস্যা নেই, আমরা আরেকটা ট্যাব ওপেন করবো। এটা যদি শেষ হয়ে যায়, তো আমি এখানে অনেকগুলা কিন্তু জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। ওকে, তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টারে ক্লিক করে জেনারেটে ক্লিক করে দিলাম। তো আমার কিন্তু এইগুলি তৈরি হয়ে গেছে। আমি একটু দেখি ভালো ভালো যেগুলো ভালো হয়েছে সেগুলো আমি বেছে বেছে রাখবো এখানে। হ্যাঁ, প্রথমটা দেখা যাক, এটা ভালো হয়েছে। ওকে, তো আমি এটা রেখে দিলাম। দেন এটা একটু এই প্রবলেম আছে, তো এই জন্য আমি রাখবো না। ঠিক আছে, অ্যান্ড এটা রাখা যায়। ওকে, এটা রেখে দিই আমরা। ঠিক আছে, তো আমার পরেরগুলি কিন্তু হইতেছে, এন্ড এটা কিন্তু রেডি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, জেনারেট কমপ্লিট। এটা পাতার ইমেজ, বাট একটু বেশি করে ফেলেছে এটা। এটা একটু ছোট্ট করে আমি দেই, প্রম্পটটা একটু ছোট্ট দিয়ে দেখি কি কিরকমের আসে। অলরেডি ক্রেডিট শেষ, আমার নতুন একটা ট্যাব ওপেন করে নিব। তার আগে আমি একটা প্রম্পট কপি করে নিই এখান থেকে। ওকে, প্রম্পটটা কপি করে নিলাম, নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম। আর এগুলো কিন্তু আপনারা ফ্রি এআই ব্যবহার করে আপনারা চাইলে আনলিমিটেড এখানে ইমেজ তৈরি করতে পারেন। সম্পূর্ণটা আপনার উপর, ফ্রি তৈরি করবেন না পেইড তৈরি করবেন সম্পূর্ণটাই আপনার উপর। যদি আপনার কাছে টাকা থাকে তবে আমি বলবো একটা পেইড এআই কিনে নেওয়ার জন্য। আর যদি টাকা না থাকে তাহলে আমার মতো এরকমের আনলিমিটেড আপনি ই করেন, জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ওগুলা দিয়ে তৈরি করেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূল কাজ। এখানে আমাদের রেডি হয়ে গেছে। তো পাতার আইকন চেয়েছি একরকমের, দিয়েছে পুরাটাই অন্য রকমের। তো পাতার আইকন আমাদের বাদ, এটা নিব না। এটা রাখা যায়, বাট পিএনজি কারে প্রচুর ঝামেলা হবে, এটা থাক। এটা নিলাম না, বাদ এটা। দেন এইখানটা কি তৈরি করেছে দেখা যাক, 64% হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে কিন্তু ডায়মন্ডের অনেকগুলো আইকন দিয়েছে, তো আমি ডাউনলোড করে নিলাম। পছন্দ হয়েছে আমার কাছে এটা। না, এটা রাখবো। একবার যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমটাই পেয়েছি। ওকে, এটা বাদ। ওকে, পরেরটায় আমরা চলে যাই। এবার কন্ট্রোল ভি দিয়ে জাস্ট জেনারেট একটা ক্লিক করে দিব, দুইটা ক্রেডিট কাটবে এবং তার বিনিময়ে আমাকে ইমেজ তৈরি করে দিবে। এটা একটু সময় নিতেছে বেশি। আহ না, এইগুলো আমরা রাখবো না একটাও, বাদ। পরের প্রম্পটটা আমরা এখানে বসিয়ে দিই। ওকে, এতটুকুই কাজ হচ্ছে। এখানে আপনারা কাট করবেন, দেন এইখানটায় পেস্ট করবেন। এই যে আপনার আর অলরেডি ছবি জেনারেট করে দিয়ে দিবে। আমরা কিন্তু আর একবার কিন্তু জেনারেট করতে পারবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আর ওটা একটু বেশি স্লো করতেছে, কিন্তু এটা দিতেছে অনেক সুন্দর সুন্দর দেখা যায়। ডাউনলোড করে নিলাম, এটাও ডাউনলোড করে নিলাম, এটাও ডাউনলোড করে নিব, কারণ প্রত্যেকটা ইমেজই কিন্তু খুব খুব সুন্দর সুন্দর। ঠিক আছে, এগুলো কিন্তু ভেক্টরে খুব সুন্দরভাবে ভেক্টর হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, আমরা পরের প্রম্পটটা আমি এটা একটা ভার্সন জেনারেট করে নেই। ওকে, পরে আমরা এটা এটা কাট করে just এখানে বসিয়ে দিব কন্ট্রোল ভি। দেন জেনারেট হইলে আবার জেনারেটে ক্লিক করে দিব। ওকে, এখানটায় কতটুকু সময় নিতেছে, এখানটায় বেশি সময় নিতেছে যে, তো এই ফাঁকে আমরা আরেকটা ট্যাব ওপেন করে নেই। সমস্যা কি, আমাদের অনেকগুলো ট্যাব আছে। তো আইডিওগ্রাম,
এটা মনে হয় লগ ইন করতে হবে, লগ ইন করা লাগলে আমরা লগ ইন করে নিব। তো জাস্ট এভাবে করে আপনারা খুব সুন্দরভাবে প্রম্পট বের করে আনলিমিটেড আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারেন। হ্যাঁ, ইমেজ ভেক্টর যা আপনার ইচ্ছে করে সবগুলোই তৈরি করতে পারেন। আমি এটা এটা এখান থেকে কাট করে, কাট, দেন পেস্ট করে জেনারেট একটা ক্লিক করে দিই, ও জেনারেট করতে থাকুক। দেখি ওরটা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, তো এটা একটা আইকনের মতো লাগতেছে। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করি একটা, এখান থেকে দুইটা ভেরিয়েন্ট আমরা ডাউনলোড করব। আহ ওকে, এটা তাহলে এটা এই দুইটা এটা একটু প্রবলেম আছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু প্রবলেম আছে, তাই জন্য ডিলিট করে দিব, এটা এটা রাখবো না আমরা। নিচ দিয়ে একটা দাগ পড়ে গেছে, এটা রাখা যাবে না। ওকে, এটা রাখবো, আর এটা পাশেরটা, এই দুইটা ডাউনলোড করে নিলাম। আর একটা প্রম্পট দিই এখানে। আচ্ছা, কাট করে প্রম্পটটা বেশি বসিয়ে দিলাম, জেনারেট একটা ক্লিক করে দিলাম, দেন দেখা যাক এটাই কতটুকু সময় লাগবে। আর আগে রেডি হয়ে গেছে আমাদের, দেখেন খুব 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 সুন্দর সুন্দর কিন্তু এখানে আমাদের। তার এইটা আমরা ইউজ করতে পারি, তারপরে দেখা যাক কোনটা কোনটা ইউজ করতে পারি, এখান থেকে এইটা ইউজ করতে পারি। এখান থেকে আমার কাজ করতে হবে এগুলো নিয়ে। স্ক্রিপ্ট ইউজ করলে হবে না, কাজ করতে হবে। যেমন এইগুলো আমরা ইউজ করতে পারি, একটা লাইন ফুল ছাড়ি, খুব সুন্দর আছে ভেক্টর এগুলা। ভেক্টরের জন্য বেস্ট, এটাও আমাদের বেস্ট। ওকে, এটা আমরা রাখবো, চারটা ভেরিয়েন্ট খুব সুন্দর দিয়েছে। আচ্ছা, পরে আমরা এটা কাট করে নিই এখান থেকে। ওকে, এখানে ডাউনলোড করতে একটু সময় নিতেছে, আপনার নেটের উপর ডিপেন্ড করে, এটা সম্পূর্ণটাই তৈরি করে দিবে আপনাকে। কন্ট্রোল ভি, দেন জেনারেট। তো ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় বা ভালো লাগে, তবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। হ্যাঁ, এরকমের ভিডিও দেখার জন্য। এইটা কেমন জানি হয়েছে, যাক, যাই হোক আমরা দেখি, প্রম্পটটা ছোট করে দিয়ে দেখা যাক যে কিরকম আর আসে। ওকে, উপরের এগুলো কেটে দিলাম, দেন এটাকে কাট করে নিব এখান থেকে। যে আপনি এতটুকু পারেন তবেই আপনি মোটামুটি ভালো একটা আর্ন করতে পারবেন এখান থেকে। তো আমি বলবো সবাই একটু চেষ্টা করেন, ভালোভাবে করে কাজ করেন, আপনারাও সাকসেস হবেন ইনশাল্লাহ। তো এখানটায় মানে ই হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করে নেই, দেখা যাক। যেগুলো প্রবলেম কম থাকবে এগুলো ডাউনলোড করার চেষ্টা করবো। যেমন এটার প্রবলেম আছে, এটাও আছে, এটা নেই, তাও আছে, এখান থেকে কাজ করতে হবে। ওকে, যাই হোক, এটা ক্রেডিট শেষ, বাদ। এখানে কিছু বোতল দিয়ে দিছে। এটা আমরা রাখবো ডাউনলোড। দেন আরেকটা ভেরিয়েন্ট নেব আমরা এখান থেকে। এটা এই ভেরিয়েন্টটা নেওয়া যায়, বাট একটু তোলা ছোট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এখানে 24 জায়গায় আমরা লিখি 10টা বোতল লিখে দিই। 10টা বিয়ারের বোতল তৈরি করে দিবে। ওকে, ও আমাদের এখানে দেয় নাই, বুঝতে পারছি। আমরা ভেক্টর লিখে নিয়ে রেখে ভেক্টর দেয় নাই সে আমাদের। যাই হোক, আমরা এটা বাদ দিই। এটা আমরা কাট করে নিলাম, দেন এইখানটায় পেস্ট করে দিই। 10টা বোতল রেডি হয়ে গেছে, আমরা জেনারেটে ক্লিক করে দিয়ে দেখি এইখানটায়। ওকে, এইখানটায় যাই, গেলে দেখতে পাবো এই যে 10টা বোতল। 1 নাম্বার ডাউনলোড করলাম, দেখি আর কোনটা ভালো হয়েছে। যেখান থেকে যেগুলো ভালো হয়েছে ওগুলো ডাউনলোড করব। মোটামুটি হয়েছে, তারপরও ওগুলো একটু প্রবলেম থাকেই। আচ্ছা, এটা ডাউনলোড করে নিলাম, শেষ। আমাদের বোতলের কাজ শেষ, এটার এটা শেষ। ওকে, আমাদের এটার কি অবস্থা দেখি। জেনারেট কমপ্লিট ফ্লাওয়ার্স, তো আমরা ডাউনলোড করে নিই এখান থেকে। এইটাও ডাউনলোড করে নিব, কোনো কিছু ছাড়া যাবে না। এইটা কাজ চালানোর মতো। ওকে, এই এতগুলো নেওয়া যাবে না, ফুলের গুলো, এটা একটু প্রবলেম হবে। পাতাগুলো একটু প্রবলেম হইতে পারে। তো আমরা স্ক্রিপ্ট দিয়ে এগুলো কাজগুলো করবো। তো আমরা নেক্সট ট্রাই করি।
18টা লিখছি কেন, এখানে 8টা লিখে দিতে লিখতে হয় দেখি। চেষ্টা করবেন কম কম মানে ই করার, প্রম্পটে কম কিছু লিখে দেওয়া। দেখেন এখানে তুগুলা তৈরি করে দিছে। ঠিক আছে, যেগুলো ভালো হয়েছে এগুলো রাখছি আমি এখানে। লিমিট শেষ। 40টা বলা ছিল এখানে, 40টা তো 40টা, তাই জন্য এইরকম দিছে আমাদের হিজিবি ঝিজিবি। তবে এটা একটু ভালোভাবে করে দেখি। এখানটা কিছুটা রাখা যাবে, কিন্তু কিছুটা প্রবলেম হবে, থাক, বাদ দিই আমরা এটা। 40টা জায়গায় একটু কম দিয়ে দেখি, এটা কপি করি। কপি করি এটা, দেন নতুন একটা ট্যাব নিয়ে ওইটা আমরা ই করি, কাজ করি। ওকে। তো এভাবে করে আপনারা খুব সহজেই কাজ করতে পারেন। কাজের ধরন আমি দেখিয়ে দিলাম, তো আপনারা এবার কাজ করা শুরু করে দেন, মনোযোগ দিয়ে মন দিল লাগিয়ে কাজ করা শুরু করে দেন। আমি এখানে 10টা লিখে দিব, বেশি না, 10টা লিখে দিলেই এনাফ। আপনারা মন দিল দিয়ে কাজ করা শুরু করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে বা কিছু শিখতে পারেন তবে একটু লাইক করে কমেন্ট করে দিবেন, জানিয়ে দিবেন আপনার মূল্যবান মন্তব্য, এবং নেক্সট টাইম কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, তাহলে আমি সেই টপিকে ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।